মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন। তবুও কেন বাবা পিছিয়ে আছে তা জানেন না। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও বাবা কেন পিছিয়ে আছেন জানেন না। আপনার যা ইচ্ছে তাই রান্না করেন মা, বাবা আপনি যা চান তাই কিনে দেন। তাদের উভয়ের ভালোবাসা সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে। জানি না কেন বাবা পিছিয়ে। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন। কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে বাবা কেন পিছিয়ে আছে জানি না। আলমারি ভরে আছে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড়, কিন্তু বাবার জামা খুবই কম। নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে, যে আংটিটা বিয়ের সময় তাকে দেয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন, আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করে পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন। মা বলেন আমাদেরকে এই মাসের বেতন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবে একটি শাড়ি কিনবে, অথচ বাবা নিজের জন্য নতুন জামা কাপড়ের কথা ভাবেননি। দুজনের ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো। বাবা পেছনে, কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড আমাদের শরীরের পেছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এ কারণে তিনি পিছনে আছেন।